আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া সাধারণ জনগণের প্রত্যাশা, সরকারি সেবার মানোন্নয়ন এবং ইউনিয়নবাসীর জন্য বিভিন্ন সরকারি সুবিধা নিশ্চিত করার বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন। জনগণের দোরগোড়ায় স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও জনবান্ধব সেবা পৌঁছে দিতে তিনি কি উদ্যোগ গ্রহণ করবেন তা নিয়েই বিস্তারিত কথা বলেছেন তিনি। ইউনিয়ন পরিষদে এসে কেমন সেবা পেলেন, কি সেবা নিতে আসছেন আজকে? আমি আজকে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদে আমাদের ডিকেএমসি হাসপাতালে ট্রেড লাইসেন্স নবায়ন করতে এসেছিলাম। এক কথায় সেবাটা একদম যেটা বলে অসাম, মানে এটার কোনো প্রশ্ন নাই। দ্রুত আধা ঘন্টার ভিতরেই সেবাটা পেয়ে গেলাম, এই জন্য আমি খুবই আনন্দিত এবং খুশি। কত টাকা লেগেছে লাইসেন্স? সরকারি নিয়ম অনুযায়ী যে টাকা ওটাই আমার লেগেছে। কোনো দেরি করতে হয়নি? না, আমার কোনো দেরিও হয় না, কোনো অতিরিক্ত টাকাও দিতে হবে। আমার এই ইউনিয়নটা হলো গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ। আসলে আমাদের গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের যারা জনগণ আছে তারা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। তারা আসলে ইউনিয়ন পরিষদের যে সেবা প্রত্যাশী, যেমন ধরেন অনেকেই যারা আছে তারা জন্ম নিবন্ধন করার জন্য আছে, মৃত্যু নিবন্ধন করার জন্য আছে। এই সেবাগুলো তারা তাৎক্ষণিকভাবেই যেন হয়রানি না হয় সেবাগুলো চায়। যেমন ধরেন পরিচয়পত্র, তারপরে ভেরিফিকেশনের জন্য প্রত্যয়নপত্র, এগুলা আসলে আমরা যেহেতু নিয়মিত আমরা অফিস করি, আমরা মানুষকে তাৎক্ষণিক সেবাগুলো আমরা দিতে পারি, দেই। এছাড়াও যেমন আছে মানুষের সুবিধা অসুবিধায়, যেমন যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, তারপরে এই যে জলাবদ্ধতা, এগুলা থেকে আসলে আমরা প্রত্যেকটা সেক্টরেই আমরা কাজ করি। যোগাযোগ ব্যবস্থার জন্য কাজ করে থাকি, স্বাস্থ্য ব্যবস্থার জন্য কাজ করে থাকি, জলাবদ্ধতা থেকে নিরসনের জন্য কাজ করে থাকি। হ্যাঁ, অসংখ্য কাজ আমরা আসলে ইউনিয়ন পরিষদে করি, যেটা নাকি প্রত্যেকটা কাজই মানে জনগুরুত্বপূর্ণ এবং জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশা অনুযায়ী আমরা সেবাগুলা দেওয়ার জন্য চেষ্টা করি। মানুষের জীবনে চলতে গেলে আসলে পরিকল্পনা থাকে। তবে যেহেতু আমি ইউপি সদস্য ছিলাম, তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে আমি প্যানেল চেয়ারম্যান থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরকার আমাকে দিয়েছে। তো আমি আমার সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করতেছি। ভবিষ্যতে আমাদের রূপগঞ্জের গণমানুষের নেতা, যিনি আমাদের মাননীয় এমপি মহোদয় মুস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের হাত ধরে আসলে যারাই নির্বাচন করবে বা এখানে চেয়ারম্যান হয়ে আসবে, আমি তাদের কাছে আমি প্রত্যাশা করব তারা যেন ইউনিয়নটাকে সুন্দর করে সাজিয়ে একটা মডেল ইউনিয়ন হিসাবে উপহার দিতে পারে, সেই প্রত্যাশা তাদের প্রতি আমি রাখি। আমার এখানে যারা তথ্য সেবা কেন্দ্রে কাজ করতেছে, এছাড়া আমার যারা গ্রাম পুলিশ আছে, হ্যাঁ, এইখানে আসলে যারাই আসে তাদের প্রতি আমার নির্দেশনা দেওয়া আছে, যারা এখানে সেবা নিতে আসবে তাদের সাথে সৎ আচরণ এবং যতটুকু মানবিক হয়ে, হ্যাঁ, আমরা কাজই করি, মানবিক সেবা দিয়ে থাকি। যেহেতু আমরা মানবিক সেবা দিয়ে থাকি, প্রত্যেকে সাথে মানবিক আচরণ করে তাদের কাঙ্ক্ষিত কাজটুকু যথাসময়ে যেন দিয়ে দেওয়া যায়। আমার নির্দেশনা সেইভাবেই প্রত্যেকটা স্টাফকে দেওয়া।